বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর কোষাগির 2 এর পার্ট 3 14 নম্বর অঙ্কটা করব। অঙ্কে বলা হয়েছে একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সদস্যদের অনুপাত কত হবে নির্ণয় করি। তাহলে এখানে কে কে আছে না, অমল রায় আছে আর পশুপতি ঘোষ আছে। তারা কোথায় কোথায় রাখে? একজন রাখে পোস্ট অফিসে আর একজন রাখে কোথায় ব্যাংকে, একজন রাখে ব্যাংকে। তাহলে আমরা প্রথমে কী লিখব না, অমল রায় ব্যাংকে রাখেন 2000 টাকা। তো সুদ সহ পান 2360 টাকা। তাহলে মোট সুদ কত পান না, মোট সুদ পান 2360 টাকা মাইনাস 2000 সমান 360 টাকা। আর সময় কত না, সময় হচ্ছে 3 বছর। তাহলে সহজ সূত্র কী পাই না, আই সমান PRT/100। যেখানে আই হচ্ছে তোমার 360 টাকা, পি হচ্ছে 2000 টাকা, আর হচ্ছে জানি না, আর টাইম হচ্ছে 3 বছর বাই 100। 0 0 0 0 কেটে গেল। তাহলে 360/60 আর। তাহলে আর সমান 360/60, 0 0 কেটে গেল। তাহলে হলো 8 সমান হলো 6%। আবার অন্যদিকে পশুপতি ঘোষ ব্যাংকে রাখেন 2000 টাকা। তাহলে সুদ সহ পান 2480 টাকা। মোট সুদ পান 2480 আর মাইনাস 2000 সমান 480 টাকা। সময় কত না, সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা সূত্র কী পাই না, আই সমান PRT/100। এখানে আই হচ্ছে 480, পি হচ্ছে 2000, আরটা জানি না, আর টাইমটা হচ্ছে 3 বছর বাই 100। 0 0 কেটে গেল। তাহলে 480/60 আর। তাহলে 60 আর সমান 480, আর সমান 480/60, 8%। অতএব তাই ব্যাংকের সুদ অনুপাত পোস্ট অফিসের সুদ। তাহলে ব্যাংকের সুদ হচ্ছে 6% আর পোস্ট অফিস সুদ হচ্ছে 8%। তাহলে 2 3 6, 2 4 8, এটাই হলো ব্যাংকের আর পোস্ট অফিসের সুদের হার 3:4। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সে ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা ধার দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সুদের হার কত? তারপর বার করতে হবে সুদের হার। সেই জন্য সে সমিতি থেকে কতটা ধার করে না, 15,000 টাকা ধার করে। সুদ সহ কত লাগে না, 22,125 টাকা। সময় কত না, সময় হচ্ছে 5 বছর। তাহলে বন্ধুরা প্রথমে আমরা কী লিখব? প্রথমে লিখব যে আসল পি সমান 15,000 টাকা, সুদ মাইনাস আসল সমান 22,125 টাকা। তাই মোট সুদ 22,125 মাইনাস 15,000। তাহলে আমরা এখানে বিয়োগ করি 22,125
আর মাইনাস 15,000, তাহলে এখানে 5, এখানে 2, এখানে 1, এখানে 7, তাহলে মোট সুদ হচ্ছে 7,125 টাকা। সময় কত? না সময় হচ্ছে এখানে 5 বছর। তাহলে আমরা সরল সূত্র অনুযায়ী কী পাই? না আই সমান PRT/100। এখানে মোট সুদ কত বলা হয়েছে? মোট সুদ বলা হয়েছে 7,125 টাকা। তাহলে 7,125 টাকা। পি কত? পি হচ্ছে 15,000 টাকা। আর কত সেটা আমাদের বার করতে হবে। আরটা আমরা আরই লিখব, টাইমটা লিখব 5 বছর বাই 100। তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে 7,125 আর 150কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাই? না 750 আর। তাহলে আমরা লিখব 750 আর সমান 7,125। তাহলে আর সমান কী লিখব? না 7,125 বাই 750। আমরা এটা ভাগ করে নিচ্ছি 7,125। তাহলে আমরা প্রথমে এটাকে 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলে পাই 6,750 টাকা। বিয়োগ করছি, বিয়োগ করে কত পাবো? না 5 করতে 5, 5 কয় 12, 7 12, এখানে 8 হলো, 8 কয় 11, 3 11, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, নিয়ে 5 দিয়ে 3750 কেটে গেল। তাহলে আমরা এখানে বার্ষিক সুদের হার কত পেলাম? 9.5%। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 9.5%। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে আসলম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে করব যে মনে করি আসলম চাচা ব্যাংকে রাখেন X টাকা ও পোস্ট অফিসে রাখেন $1,00,000 মাইনাস X টাকা। তাহলে ব্যাংকে আর পোস্ট অফিসে আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে ব্যাংকের আসল কত? ব্যাংকের আসল হচ্ছে X টাকা, সময় কত? সময় হচ্ছে 1 বছর। সুদের হার ব্যাংকে কত? সুদের হার ব্যাংকে হচ্ছে 5%। আর আমাদের কি বার করতে হবে? বার করতে হবে মোট সুদ। তাহলে আমরা কি জানি? আই সমান PRT/100। তাহলে আই কত? আই জানি না। পি কত? X টাকা। আর কত? আর হচ্ছে 5%। টাইম কত? 1 বছর বাই 100। তাহলে 5 20 100। তাহলে ব্যাংকের মোট সুদ কত হচ্ছে? X/20 টাকা। আবার অন্য ক্ষেত্রে পোস্ট অফিসের আসল কত হচ্ছে? না পোস্ট অফিসের আসল হচ্ছে 1,00,000 মাইনাস X টাকা। সেখানে সময় কত? সময় হচ্ছে 1 বছর। সুদের হার কত? না সুদের হার হচ্ছে 6%। এইখানে কি বার করতে হবে? এখানে বার করতে হবে মোট সুদ। তাহলে মোট সুদ এখানে বার করব। তাহলে আমরা সূত্র কি পাই? না আই সমান PRT/100। তাহলে আইটা থাকলো আর পিটা হচ্ছে 1,00,000 মাইনাস X, আর হচ্ছে 6%, টাইম হচ্ছে 1/100। তাহলে আমরা
1 লাখকে 6 দিয়ে গুণ করলে পাই 6 লাখ, আর 6-এর সঙ্গে এক্স গুণ করলে পাই 6x বাই 100 টাকা। এই ব্যাংকের মোট সুদ আর পোস্ট অফিসের মোট সুদ কার সমান? না 5,400 টাকার সমান। যে x বাই 20 প্লাস 6 লাখ মাইনাস 6x বাই 100 কার সমান? 5,400 টাকার সমান। তাহলে আমরা লসগু করে কী পাবো? 20 আর 100, লসগু হচ্ছে 100, তাহলে 5 20 100, 5x, আইটার মিলে গেলে এটা নেমে যায়। তাহলে 6 লাখ মাইনাস 6x সমান 5,400। তাহলে আমরা কি করব? 6 লাখ আর এখান থেকে বিয়োগ করলে x, আর এটার সঙ্গে এটা গুণ করলে পাই 5 4 এটা ইন্টু 100, তাহলে মাইনাস এক্স সমান 5 4 0 0, দুটো শূন্য নেমে গেল, মাইনাস 6 লাখ। তাহলে এক্স সমান বিয়োগ করলে কত পাই? বিয়োগ করলে পাই 60,000 টাকা। এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স সমান 60,000 টাকা। অতএব ব্যাংকে রাখেন, আসল চাচা ব্যাংকে রাখেন কত টাকা? না ব্যাংকে রাখেন 60,000 টাকা ও পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস এক্স টাকা সমান 1 লাখ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সহজ সুদের হার 6% আর অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করি। তাহলে আমরা কি লিখব? লিখব মনে করি রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা ও দ্বিতীয় ব্যাংকে টাকা রেখেছিলেন 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে আমরা বন্ধুরা কি করব? দেখব প্রথম ব্যাংক, এদিকে করব দ্বিতীয় ব্যাংক। তাহলে প্রথম ব্যাংকে আসল কত? না প্রথম ব্যাংকে আসল হচ্ছে এক্স টাকা। প্রথম ব্যাংকে সুদের হার কত? না সুদের হার হচ্ছে 6%। সময় কত? সময় হচ্ছে 2 বছর। তাহলে আমরা সূত্র কি পাই? না আই সমান PRT বাই 100। তাহলে আই সমান পি হচ্ছে এখানে এক্স টাকা, আর হচ্ছে 6%, টাইম হচ্ছে 2 বছর বাই 100। 2 3 6, 2 50, 2 3 6, 25 2 50, আই সমান 3x বাই 25। দ্বিতীয় ব্যাংকের আসল সমান 10,000 মাইনাস এক্স টাকা, সুদের হার 7%, সময় 2 বছর। তাহলে আই সমান এখানে 10,000 মাইনাস এক্স, আর হচ্ছে 7%,
সময় হচ্ছে 2/100। আই সমান 7 দুগুণে 14, 4টা 0 আর 14x/100। তাহলে প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংকের মোট সুদ কার সমান না 1280 টাকার সমান। অনুসারে 3x/25 প্লাস 14, 4টা 0, 14x/100 কার সমান না 1280 টাকার সমান। তাহলে আমরা 25 আর 100 লসগু করলে কত পাই? 100। 4 25 100, 3 4 12x। আর এটা মিলে গেলে কি হয়? উপরটা যেমন আছে সেরকম নেমে যায়। তাহলে আমরা কি করব? এই দুটো বিয়োগ করব, তার আগে এটা নামিয়ে দেবো। এটা যেমন আছে নামিয়ে দেবো, আর এটা হবে -2x। আর 1280-র সঙ্গে আমি এই 100টা গুণ করে নেব। তাহলে -2x এদিকে গুণ করলে 1280, আর দুটো শূন্য নেমে যায়, আর এদিকে মাইনাস হয়ে এটা চলে আসে। তাহলে -2x এটা বিয়োগ করে কত পাই? বিয়োগ করে আমরা পাই 12,000। মাইনাসে মাইনাসে কেটে গেল, x সমান 12,000/2, 6,000 টাকা। তাহলে অতএব প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 - x, অর্থাৎ 10,000 - 6,000 সমান 4,000 টাকা। 18 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা নেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করি। তাহলে এখানে ব্যাংকে বার্ষিক সুদ কত বলা হয়েছে? 5%। তাহলে আসল কত ছিল না 15,000 টাকা ছিল। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বলতে হবে দীপুবাবু প্রথম 3 মাসের আসল 15,000 টাকা, সুদের হার 5%, সময় হচ্ছে 3/12, 3 একে 3, 3 4 12, 1/4 বছর। তাহলে কী বার করতে হবে? বার করতে হবে মোট সুদ। প্রথম 3 মাসের মোট সুদ কত সেটা আমাকে লিখব। তাহলে আমরা কি জানি? সহজ সূত্র অনুযায়ী জানি যে আই সমান PRT/100। এখানে আইটা আমাদের বার করতে হবে। পি হচ্ছে 15,000 টাকা, আর হচ্ছে 5%, টি হচ্ছে 1/4 বছর বাই 100। 0 0 0 0 কেটে গেল, 4কে 150 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 0, 4 7 28, 2.0, 4 5 20। তাহলে এটা আমরা কাটলাম, পেলাম 37.5। আর 37.5কে আমরা 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 7 35, 37, 5 3 15, 18। তাহলে 187.5 টাকা। তাহলে বন্ধুরা প্রথম 3 মাসের সুদ হচ্ছে 187.5 টাকা। এটা প্রথম 3 মাসের মোট সুদ। আর পরবর্তী 3 মাসে পর আসল হলো কত
না কি করেছে, 15,000 টাকা 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে আমি 15,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করি, কত পাই না 12,000 টাকা। তাহলে আর এখানে সময় কত, সময় হচ্ছে 3/12, 1 3 4 12, 1/4 বছর। বার্ষিক সুদের হার কত, সুদের হার 5%। তাহলে আমরা কি লিখব, আই সমান PRT/100। তাহলে এখানে আইটা জানি না, পিটা হচ্ছে 12,000, টাইম আরটা হচ্ছে 5%, আর হচ্ছে 1/4/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলাম 30। তাহলে আই সমান 150। তাহলে পরবর্তী 3 মাসের মোট সুদ 150 টাকা। পরবর্তী বা শেষ 6 মাসের আসল 12,000 টাকা ছিল, আর 8,000 টাকা যোগ হয়েছে, তাহলে কত হয়েছে 20,000 টাকা। সুদের হার 5%, সময় 6/12, 1/2 বছর। তাহলে আমরা এখানে কি বার করব, 6 মাসের মোট সুদ, 6 মাসের মোট সুদ আমরা এখানে বার করব। তাহলে আই সমান PRT/100। এখানে আই পি হচ্ছে 20,000 টাকা, আর হচ্ছে 5%, টাইম হচ্ছে 1/2/100, 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে 100। তাহলে আয় সমান 500 টাকা। তাহলে 6 মাসের মোট সুদ কত দাঁড়াচ্ছে না, 6 মাসের মোট সুদ দাঁড়াচ্ছে 500 টাকা। তাহলে অতএব 12 মাসের মোট সুদ প্রথম বেরিয়েছে 187.5, তারপরে বেরিয়েছে 150 টাকা, আর তারপরে লাস্টে বেরোলো 500 টাকা। তাহলে এই তিনটেকে যোগ করে কত পাই, 187.5, 150 আর 500। এই তিনটে যোগ করে 5 করতে 5, 7, 8 5 13, 5 6 7 8, 837.5 টাকা। তাহলে 12 মাসের মোট সুদ কত দাঁড়াচ্ছে 837.5 টাকা। অতএব সুদ প্লাস আসল হচ্ছে 837.5, আর আসল ছিল 20,000 টাকা, সমান যোগ করে পাবো 20,000 আর 837.5, তাহলে 20,837.5, তাহলে 20,837.5 টাকা। 19 নম্বর অঙ্কে বলা হয়েছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন নির্ণয় করি। তাহলে তার বার্ষিক হার কত না 12% ব্যাংকের, আর টাকা কত ধার নিয়েছিল 2,40,000 টাকা। তো আমরা কি লিখব, মনে করি রহমত চাচা x বছর পর তিনি সুদসহ
শোধ করবেন। আসল 2,40,000 টাকা। সময় x বছর। তাহলে আমরা সহজ সূত্র অনুযায়ী পাই I সমান PRT বাই 100। এখানে I উল্লেখ নেই, P হচ্ছে 2,40,000, R হচ্ছে 12%, টাইম হচ্ছে x। 0 0 দুটো 0 কেটে গেল। I সমান 24কে 12 দিয়ে গুণ করলে হয় 288, আর দুটো 0 বা x টাকা। আর তা কি বলবো, তাহলে x মাইনাস 1 বছরে মোট ভাড়া দেন 5200 ইন্টু 12 ইন্টু x মাইনাস 1 সমান 62400 x মাইনাস 62400 টাকা। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি বলতে পারি না, প্রশ্ন অনুসারে বলতে পারি আসল প্লাস মোট সুদ আর সে প্রতি মাসে ভাড়া দিচ্ছে তার সমান হবে। তাহলে আমরা লিখব 2,8,800 x প্লাস আসল কত না 2,40,000 সমান কার হবে না 2,0400 x মাইনাস 6,2400। তাহলে আমরা কি করব, প্রথমে 2,8,800 x মাইনাস 6,2400 x মাইনাস 6,2400 মাইনাস 2,400 চারটা 0। তাহলে বিয়োগ করে কত পাই, বিয়োগ করে পাই 3,3,600 x, আর এদিকে পাই মাইনাস 3,3,0,2,400। তাহলে x সমান কি লিখব, এদিকে মাইনাস মাইনাসে কেটে গেল 3,0,2,400, আর এদিকে 3,3,600 00 কেটে গেল, কাটলে হয় 9। তাহলে x সমান 9 বছর। তাহলে তিনি কত বছরে টাকা শোধ করবেন, তিনি 9 বছরে টাকাটা শোধ করবেন।